আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। তবে আজকে দেখেন মনামণি দিয়ে বশীকরণ, এবং এই মনামণি দিয়ে যে বশীকরণগুলো, এটা হচ্ছে মনা আর মণি, আর এটাও কিন্তু মনা আর মণি, কিন্তু এর সঙ্গে আরেকটা লাগবে, আমি সেটা দেখাচ্ছি। সেটা নাম আছে। আর যারা বশীকরণের কাজ শিখতে চান মনামণি দিয়ে, তারা এই তাবিজগুলো ম্যানেজ করবেন। আপনাদের 100-র মধ্যে 100 কাজ হবে আল্লাহর রহমতে। যারা বারবার বশীকরণ করে আপনারা বশীকরণের কাজ করতে পারতেছেন না, বারবার ঠকে যাচ্ছেন এবং কত কবিরাজ দেখাচ্ছেন, আপনারা এর একটা তাবিজ ম্যানেজ করবেন এবং এই তাবিজের ভিতরে উভয় পক্ষের নাম লিখবেন, লিখে দুটো মনামণি দেবেন আর দেবেন এই দুটো। এই দেখেন কীভাবে জোড়া লেগে গেছে, আপন ইচ্ছে জোড়া লেগে গেছে। এটা আপন ইচ্ছে জোড়া লেগে গেছে। দেখেন, এটা কিন্তু কঠিন জোড়া, এ জোড়া আজমও কেউ ছাড়বে না। এর ভিতরে আপন ইচ্ছে জোড়া লেগেছে। এই যে আর দেবেন এই মন ছটপটি, এক জোড়া মনামণি দেবেন, এক জোড়া মন ছটপটি দেবেন, দিয়ে আপনারা তাবিজ পুরে, যদি আপনারা স্বামী স্ত্রী হন বা প্রেমিক প্রেমিকা হন, যে করবে তার কাছে রাখবে এইটা। আর আমি আজকে যে বশীকরণটা করতে যাচ্ছি, এটা হচ্ছে খাওয়াতে হবে, খাওয়ালেই বশীকরণ হবে, এর কোনো মিস নেই। তবে খাওয়ানোটার ভিতরে কিন্তু এই মন ছটপটি দেওয়া যাবে না। তবে খাওয়ানোটার ভিতরে কোনটা দিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি, আর কিভাবে করতে হবে বা আপনারা কিভাবে করবেন আমি তাও আপনাদের দেখা দিচ্ছি। আর এই আসছে সেই সাদা লজ্জাপতি, এই মানে যেটা আপনারা খাওয়াবেন, এই সাদা লজ্জাপতির এক টুকরা দেবেন এবং আপাং গাছের এক টুকরা দেবেন। আপাং গাছ বা চিড়ে গাছের শিড়ে এক টুকরা দেবেন। তবে গাছটা কিন্তু সাদা লাগবে, যে গাছটা জঙ্গলে আছে বা ঘরের আনাচে কানাচে আছে সেই গাছটা দিয়ে দেবেন। এটা আমি তুলে রাখিছি। আর আমি দেব আজকে যেটা, এটা হচ্ছে স্বামী স্ত্রী, এটা হচ্ছে শিবলিঙ্গ। এটা আবারই এটাকে শিবলিঙ্গ বলে। আবারই আরেকটা কিন্তু নাম আছে, আরেকটা নাম বলে যে রাজমোহিনী রাজকী। এটা কিন্তু খাওয়াইয়ে বশীকরণ করা যায়, সেই মাফের বশীকরণ হয়। যতদিন বেঁচে থাকবে কেউ কাউকে ছাড়বে না। তা আমি আজকে এটাও আমি যেটা দিয়ে করব, এটা দিয়ে করব আর এইটা দিয়ে করব। এইটা এই যে এর 8 জোড়া দেবেন, এর 8 জোড়া দেবেন। যদি আজন্মকাল বশীকরণ করতে চান তাহলে এর 8 জোড়া নেবেন। 8 জোড়া নেবেন। এইটা 8 জোড়া নেবেন আর এইটা 8 জোড়া নেবেন। তারপরে আপনারা এইটা সুন্দর করে কুচোবেন। কুচোনোর পরে তারপরে আপনি আপনার প্রেমিককে খাওয়াবেন বা আপনার প্রেমিকাকে খাওয়াবেন এবং আপনার স্বামী বা স্ত্রীকে খাওয়াবেন। তাহলে ওই আগে যেটা দেখালাম ওইটা নেবেন 8 জোড়া, আর এইটা নেবেন 8 জোড়া। এইটা 8 জোড়া, এইটা 8 জোড়া, তাহলে 16 জোড়া। তাহলে 16 জোড়া হলে 32টে হলো। এই 32টে যদি আপনারা খাওয়াইয়ে বশীকরণ করতে পারেন, স্বামী স্ত্রীর ভিতরে আজমকাল গ্যারান্টি আল্লাহর রহমতে।
এইবার 3টে কথা আছে, এই 3টে কথা বলতে হবে, তারপরে খাওয়া দিতে হবে। তা সেই 3টে কথা আমার কাছ থেকে আপনারা জানিয়ে নেবেন। এবং আমি কুচোচ্ছি, আপনারা দেখেন যে আমি কাজে লাগাবো। এইটা 8 জোড়া নিলাম, এইটা আমি 8 জোড়া নিছি, এইটাও কিন্তু 8 জোড়া নিছি। এবং আপনারা কোন জায়গায় পাবেন বা কী করবেন, আপনারা যে কোনো দশকর্মার দোকানে যেয়ে আপনারটা বলবেন যে আমাদের মনামনি দাও, মনামনি 8 জোড়া। আর এটা মনিরাজ, এইটা 8 জোড়া, তাহলে 16 জোড়া আনবেন। আনিয়ে আপনার স্ত্রীকে যদি আপনি বশীকরণ করেন আজমকালের জন্য, তাহলে এই কয় জোড়া লাগবে? 16 জোড়া। এবং যদি আপনার স্বামীকে আপনি বশীকরণ করেন আজমকালের জন্য, তাহলে এই 16 জোড়া লাগবে। আপনারা আল্লাহর রহমতে করে দেখেন, আপনারা কাজে ফল পাবেন। আজমকাল বশীকরণ থাকবে, কেউ কারোরে ছাড়তে পারবে না। এবং আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমি আজকে এই 16 জোড়া নিলাম। একটা স্বামীকে বশীকরণ করতে হবে আজমকাল। এই স্বামীটা বিভিন্ন জায়গায় পরক্রিয়ায় থাকে এবং এই স্বামীর 2টো বাচ্চা আছে, দেখে না, ফেলায় থুয়ে দেয়, স্ত্রীর খুব মারপিট করে। তাই সেই স্ত্রী আমার বাড়িতে আইছে, আমি তার জন্য করতেছি, কিন্তু তার ভিডিওটা দেওয়া যাবে না, মেয়ে ছেলে, তার কারণ আমি সব ভিডিও দিই না। তবে আপনারা কী করবেন, এই দেখেন আমি কিন্তু এটা কুচোচ্ছি, এটা আমি কাইচি দিয়ে এটা কাইচি দিয়ে আমি কুচোয়ে নিচ্ছি। এটা আপনারাও ঠিক এই কায়দায় কাইচি দিয়ে কুচোয়ে নেবেন। নিয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করার পরে এবং স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা শ্বশুর শাশুড়ি বা বাপ মা, যাকে খুশি তাকে বশীকরণ করতে পারবেন। তবে অবৈধভাবে আমার এই জিনিস কেউ প্রয়োগ করবেন না, তাহলে আমার জিনিসই কোনো কাজ করবেন না। আর এই জিনিসটা প্রয়োগ করার সময় আপনাদের 3টে কথা বলতে হবে, কিন্তু সেই 3টে কথা আমার কাছে জানিয়ে নেবেন। এবং সে কথা 3টে জানিয়ে নেবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। আপনারা যারা বারবার ছ্যাক খাইছেন, ধোঁকা খাইছেন, কাজে ব্যর্থ হয়ে গেছেন, কত কবিরাজ দেখাইছেন, আপনাদের আর কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনারা নিজের কাজ নিজেই করুন। আল্লাহর রহমতে, আল্লাহ রাজি খুশি হলেই সব কিছু সম্ভব। আপনারা টাকা পয়সা অর্থ সম্পদ নষ্ট করেছেন আপনার স্ত্রীর জন্য, আপনার প্রেমিকের জন্য এবং আপনার শ্বশুর শাশুড়ির জন্য। আপনি শ্বশুর শাশুড়ির যন্ত্রণায় থাকতে পারতেছেন না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে খুব জ্বালাতন করতেছে বা যন্ত্রণা করতেছে। আপনি এই নিয়ম ধরে শনি মঙ্গলবারে দশকর্মা দোকান থেকে মনামনি কিনে নিয়ে আসবেন। আনিয়ে আপনি এইভাবে প্রয়োগ করবেন। ঠিক শনি মঙ্গলবারে আপনি করেন। আপনার স্বামী আপনাকে চোখে দেখতেছে না, আপনার স্ত্রী আপনাকে দেখতেছে না, আপনি করেন। এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। এবং কোন নিয়মে সেই 3টে কথা বলে প্রয়োগ করতে হবে, দয়া করে আমার কাছে থেকে কমেন্ট করে বা সরাসরি ফোন করবেন। আমার ফোন নাম্বার আছে, আমি বলে দেবো যে এই নিয়মে আপনারা কাজ করুন। এই গুঁড়ো হয়ে গেল। এইবারটা মনে করেন আমি আমানস্তে ফেলাইয়ে পাউডার করে ফেলাবো। আমি এই যে ছবির উপরে আমি শ্মশানেরতে কাজ করি, কালকে এই ছবির উপরে ডাইরেক্ট শ্মশানেরতে কাজ করব, আপনারা দেখতে পারবেন। আর এই যে সে মনামনি যেটা আমি বললাম যে পাউডার করতে হবে, এই দেখেন আমি পাউডার করেছি আপনাদের দেখানোর জন্য। কিন্তু আমি এটা কিন্তু ক্ষুধার কসম কেউ দেখায় দেয় না, যে খালি বলে দেয়। আর আমি কিন্তু আপনারা যারা বারবার ছ্যাক খাইছেন, ধোঁকা খাইছেন বা
বিভিন্ন কবিরাজের কাছে যাইয়ে আপনারা শাক খেয়ে আইছেন। এই দেখেন ফুল একটা পাউডার হয়ে গেছে। এই পাউডারটা আপনারা করব করবেন। আল্লাহর রহমতে স্বামী স্ত্রী আজমকাল গ্যারান্টি থাকবে, কেউ কারোর ছেড়ে যেতে পারবে না। তা এই কাজটা কোনো খারাপ কাজে, কারো বউ বেটির কাজে করবেন না, তাহলে কোনো কাজ করবে না। আর এই কাজটা করার আগে আমার কাছের থেকে যে 3টে কথা বলে যাকে খাওয়াতে হবে, এই 3টে কথা আমার কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।